জয় রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব সফলা একাদশী। চলো তোমরা সকলে শ্রবণ করো। সফলা একাদশী মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথি মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি, পূজের দেবতা সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতের কথা বিষয় বলছি। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, বহু ধ্যান দান যুক্ত জ্ঞানী দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষাদের মধ্যে গরুড়, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। এই রাজন এই ব্রত পালনকারী আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরম জগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্তি হয়ে যায়। মহিষত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবর্তী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরশ্রীগমন, মদ্যপান প্রভৃতি সহস্ত কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে যে এক গভীর বনে প্রসিদ্ধ করল। সেখানে কখনো জীব হত্যা, আরও কোনো চুরি জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে মুক্ত পেল। পুনরায় সেই বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। এই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেইখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্র প্রাপ্ত হয়েছিল। সে বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার প্রজন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিন কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রে অসহস্র শীতের প্রকোপে সে মৃতপ্রাপ্ত হয়ে রাত্রি যাপন করল। পরের দিন সূর্যোদয় হলো, সে অচেতন হয়ে পড়েই রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রে ক্ষুধাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষের মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এভাবে সে অনিদ্রায় ও অনাহারে সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণে একাদশীর জাগরণ এবং ফল অর্পণে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলতা এবং একাদশী ব্রত পালন হয়ে গেল।
প্রাপ্তকালে আকাশের দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। এই দৈববাণী শোনা মাত্র লুম্বক দৈব রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হলো। সে নিজেই নিকণ্ঠ রাজ্য লাভ করল। শ্রীপুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক ভয়ম ভগবানের কাছে ফিরে গেল। রাধে রাধে। যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখে যাবে।